26,000 শিক্ষক শিক্ষিকা আজ পথে, খাচ্ছে লাথিগুঁতো, হচ্ছে হয়রানি। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। একমাত্র তৃণমূলীরাই পারবে চোর বাটপার হয়েও অধ্যত্ব দেখিয়ে করতে মন্তব্য আজে বাজে, কারণ তাদের অধিকার সবার আছে। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 20 নম্বর এপিসোডে। কিছু বলবেন? তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে এসএসসি দুর্নীতির নাটকগুলো নিয়ে আজকের চুলচেরা আলোচনা শুরু করা যাক। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। ভাগ্যিস বলেননি যে এই তৃণমূল সরকারটাও চালাচ্ছে বহিরাগতরা। খুব বোকা আমরা না? না মানে বাংলায় যা কিছুই দাঙ্গা দুর্নীতি হচ্ছে, একটাই উত্তর, কে করেছে? বহিরাগতরা। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। হ্যাঁ, আমি এটা মানছি, বহিরাগতরা ঢুকেছে, মেনে নিচ্ছি বহিরাগতরা। তাহলে বহিরাগতরা যখন ঢুকেছে তখন কেসগুলো আমাদের নামে পড়লো কেন? বহিরাগতদের নামেই পড়া উচিত। আরে বহিরাগতরাই করুক কি রাজ্যের অন্দরেই কেউ করুক, আপনি তো পুলিশ মন্ত্রী, তো তখন আপনার পুলিশ প্রশাসন কি করছিল? তো সায়ন্তিকার মাথায় ছাতা ধরতে ব্যস্ত ছিল না? কি বলে? তো মহা মুশকিল ভাই। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। ওরে বাপ রে বাপ, এ আমি কি শুনছি? আন্দোলন লগ্নে যার জন্ম, সেই বাংলার অগ্নিকন্যা কিনা আজ আন্দোলনের লক্ষণ রেখা বোঝাচ্ছে। আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম না। মানুষ, আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না, মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না, আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো, এভাবে মানুষের ওপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না। চিনে রাখুন এই নেতাকে ভালো করে। আজ এই চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ বিক্ষোভকে ইনি বলছেন কিনা মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে। এভাবে মানুষের ওপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না। আর যখন মুর্শিদাবাদে ওয়াকাফ আন্দোলনের নাম করে সাধারণ নিরীহ হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছিল, তাদের ভিটেমাটি ছাড়া করে দেওয়া হয়েছিল, তখন এই ফিরহাদ হাকিম বলেছিলেন, আরে তাতে কি হয়েছে, তারা তো এক জেলার থেকে অন্য জেলায় গিয়েছে, শুধু তারা তো রাজ্যের মধ্যেই আছে, সেটা তো কোনো বড় কথা নয়। ऐसा कोई बात नहीं है, यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं, सब ठीक है। লাজ লজ্জা নেই তৃণমূলের দালাল, এক একটা ছাপ মারা দালাল। ভাই এতদিন জানতাম যে পুলিশ চোরেদের পিছনে তাড়া করে, চোরেদেরকে পেটায়, আর আমাদের রাজ্যে পুলিশ এখন শিক্ষককে পেটাচ্ছে। হ্যাঁ, এনারা সেই শিক্ষক যাদের কাছে শিক্ষা লাভ করে আজ এনারা পুলিশ হতে পেরেছেন, আর তাদেরকেই কি নির্বিচারে লাঠিচার্জ করছে দেখুন। কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছে এই পুলিশি অত্যাচারে। লাঠি চার্জটা কেন হলো একটু বলবেন না? শিক্ষকদের উপরে লাঠি চার্জ, রক্তাক্ত একের পর এক শিক্ষক। তাদের মধ্যে অনেকে অভিযোগ করছেন অ্যাম্বুলেন্স অব্দি আপনারা আনেননি, বলবেন? অথচ এইদিকে ফিরহাদ হাকিম এই শিক্ষক পেটানো পুলিশদের কিছু না বলে এই আন্দোলনকে বলছেন উনি নাটক। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আন্দোলন যদি নাটক হয়, তবে মমতা ব্যানার্জি তো মাইকেল মধুসূদন দত্ত। Don't you think it's a big achievement nowadays? কেন সিঙ্গুর নন্দীগ্রামের কথা মনে নেই হাকিম বাবু? সুতরাং এটা তো নাটক হচ্ছে। চুপ হারামজাদা। আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক, কিন্তু যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। এতদিনে যুবরাজের ঘুম ভেঙেছে,
যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি, যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। এর আগে যখন মুর্শিদাবাদে হিন্দুদের ঘরবাড়ি দোকানঘর জ্বালিয়ে দেওয়া, ভাঙড়ে পুলিশের গাড়ি ভাঙচুর এসব হচ্ছিল, তখন তো আন্দোলনের নামে শান্তি প্রতিষ্ঠা হচ্ছিল না, আবেগের বহিঃপ্রকাশ হচ্ছিল। তাই তো তিনি সেই সমস্ত দাঙ্গাকারীদের এইখানে গুলি মারতে পেরেছেন কি? আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। এটা হচ্ছে উগ্র হিংস্র আন্দোলন, আর এটা শান্তিপূর্ণ। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন, নন ভায়োলেন্সের কথা বলেছিলেন। আমরা 100 দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি, বাংলা থেকে 10,000 জন গেছে। আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি। আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে ধর্ণা দিয়েছি। আমরা হিংসার পথ অবলম্বন করি। এতটাই অহিংস আপনাদের দল, আর কি বলবো, অত্যাধিক অহিংস। উফ, বাপরে বাপ, অহিংসতা একেবারে ঝরে ঝরে পড়ছে। আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি। আজ এনারা গেট ধাক্কা দিয়েছে বলে এটা বল প্রয়োগ করে সরকারি সম্পত্তি ধ্বংস, আর যখন আপনার পিসির নেতৃত্বে রাজ্যের বিধানসভা ভাঙচুর করা হয়েছিল, বিধানসভার টেবিল চেয়ার ছুঁড়ে ফেলা হয়েছিল, সেটা অহিংসতার নমুনা। আমি গণতন্ত্রের দরবারে দাঁড়িয়ে আছি, কারো বাপের জমিদারি নয় এটা। আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি। রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, ভালো হয়েছে, সেটা বলছেন আপনি? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, সেটা বলছেন আপনি? ইনি হচ্ছেন তৃণমূলের দাপুটে নেতা সব্যসাচী দত্ত, যাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন। রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, ভালো হয়েছে, সেটা বলছেন আপনি? আপনার বেরোয়নি তো? না, আমার ক্যামেরা বন্ধু। কতটা অধ্যত্ত একবার দেখুন। একজন মিডিয়া কর্মী, একজন সাংবাদিককে তার গুন্ডা বাহিনীরাই মেরে মুখ ফাটিয়ে দিয়েছে, মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে, আর সেটা শুনে কতটা বেপরোয়াভাবে বলছে দেখুন, যে মেরেছে, বেশ করেছে, ভালো হয়েছে। রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, ভালো হয়েছে, সেটা বলছেন আপনি? সত্যিই ওই শেখ শাহজাহান, আরাবুল ইসলামের মতো আপনিও একজন মাননীয়ার দলের সম্পদ, মিস্টার সব্যসাচী দত্ত। ভাই, আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে হাজত করবে না। আর জিগর সন্দেশখালি গেল তল, এই ছোট্ট ঘটনা বলে কত জল। আপনি কি ভেবেছেন যে এনার বিরুদ্ধে পুলিশ কোনো স্টেপ নেবে, বিচার করবে? বিচার তো কোনো দিনই হবে না, হবে না। এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। হ্যাঁ, আন্দোলনকারীরাই তো বেআইনি কাজ করেছে। তোলামূলের গুন্ডারা যখন লাথি ঘুষি মারছিল, তখন তাদের শরীরটা সেই লাথি ঘুষির সামনে গেল কেন? তারা ওই মিস্টার ইন্ডিয়ার মতো অদৃশ্য হয়ে যেতে পারলো না? এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। ইট তুলে হুমকি, হেলমেট দিয়ে বেধড়ক মার, লাথি ঘুষি। বৃহস্পতিবার সকালে বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের এই আচরণের স্পষ্ট ছবি ধরা পড়েছে ক্যামেরায়। তারপরও আইনি ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, দাপুটে তৃণমূল নেতার পাশেই দাঁড়ালো পুলিশ। উনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? ওলে বাবালে, এটা কি অধিকারের মধ্যে পড়ে যে আমি ওনার গাড়ি আটকে দেব? উনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? হ্যাঁ, তাই তো। পশ্চিমবঙ্গ পুলিশ তো কোনোদিন কোনো বিরোধী দলের নেতা নেত্রীর গাড়ি আটকায়নি, কারণ এটা তো তাদের আইনি অধিকারের মধ্যে পড়ে না। প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। তারপরে স্যার যেমন বললেন, উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকল করা হয়। আর সবচেয়ে বড় কথা হলো, যাদের চটি চেটে আমাদের সংসার চলে, তাদের গাড়ি আপনারা কেন আটকাবেন? তাহলে তো আপনাকে মার খেতেই হবে। মার খেলো যাঁরা, দোষ হলো তাদেরই। তো সরকারেরই একজন, যে দলের সরকার সেই দলেরই একজন জনপ্রতিনিধি, ওই জন্যই হয়তো কোনো ব্যবস্থা হবে না। আর উনি তো এখানে শুধু দিনের বেলা এসেছেন তা নয়, রাতেও দেখেছি উনি বাইকে করে অনেককে নিয়ে এসেছেন, এবং তারা এখান থেকে বাইকে করে চলে যাচ্ছে। আমাদেরকে একটা যেন হুমকি দেওয়া, শাসনি দেওয়া, এখানে জমায়েত করেছিলেন অনেকে। এটা
অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। ভাই এতটা কন্ট্রোল তো মুম্বাই ইন্ডিয়ান্স আম্পায়ারদেরকেও করে না, যতটা কন্ট্রোল আমাদের রাজ্য সরকার পুলিশকে করছে। চাকরিও গেল, মারও খেলো, এবার পুলিশ তাদের বিরুদ্ধে মামলাও করলো। সূত্রের খবর, আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকের বিরুদ্ধে শতপ্রণোদিত একাধিক ধারায় মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ দলদাস। কত ভাবনা, কত স্বপ্ন, কতজনের ভবিষ্যৎ চুরি করে সেই বড় বড় চোরেরা আজ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সেই সমাজেই শুধুমাত্র একটা ছোট্ট চিপসের প্যাকেটের জন্য আজ সপ্তম শ্রেণীর ছোট্ট তরতাজা প্রাণ চলে গেল। পাঁশকুড়ার ছোট্ট কৃষ্ণেন্দু, সে যা লিখে গিয়েছিল চিঠিতে, যা বয়ান ছিল তা হুবহু মিলে গেল একেবারে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে সেই সিসিটিভি ফুটেজে। চিপসের প্যাকেট চুরির অপবাদে রাস্তায় দাঁড় করিয়ে সবার সামনে ছোট্ট কৃষ্ণেন্দু দাসকে কান ধরে উদ্ঘোষ করায় এক দোকানদার, যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার। এরপরে অপমানে আত্মঘাতী হয় ক্লাস 7-এর কৃষ্ণেন্দু দাস। এ কোন অবক্ষয়ের দিকে এগোচ্ছে আমাদের সমাজ? আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। হ্যাঁ তাই তো, চুরি দুর্নীতি হচ্ছে হোক, পার্থ চ্যাটার্জি, কুন্তল ঘোষের মতন নেতারা কোটি কোটি টাকা আত্মসাৎ করতো, তার কিছু ভাগ তো আমাদের উপরতলাতেও আসতো। তা আপনারা কেন বেকার মামলা করে সেই শুভ কাজটায় বাধা দিতে গেলেন? আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, সেটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছে, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। তো জনগণ, এখন আপনারাই কমেন্টে জানান তো যে কে সত্যি বলছে, আমাদের মাননীয়া নাকি লর্ড কুণাল ঘোষ? এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি, যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইবো, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে। এই তো আসল রূপ বেরিয়ে এসছে। কোথায় গেল সেই গলার স্বর, কোথায় গেল সেই চিৎকার? হ্যাঁ, যে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না, যোগ্যদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব রাজ্য সরকারের। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের, সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আর আজ বাধ্যবাধকতার কথা বলছেন? কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে। কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। কেন মানবেন কোর্টের নির্দেশ? কারণ আপনাদের তো কত ABCD কত ধরনের প্ল্যান রেডি। আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি, D রেডি এন্ড E রেডি। কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। কি বেলুন থেকে হিলিয়াম বেরিয়ে গেছে, এখন সব ফুস? বসুন, এসব আমি জানি। এবং আর একটা কথা আপনাদের আমি বলে দিই, ঘেউ ঘেউ ফেউ ফেউ করে লাভ নেই। আমি ঘেউ ঘেউ ফেউ ফেউকে ভয় পাই না। কি ভয় পান না ঘেউ ঘেউ ফেউ ফেউ? এবার পাবেন, কারণ আপনার কথা অনুযায়ী এতদিন যারা ঘেউ ঘেউ ফেউ ফেউ করতো এবার তারা কামড়ে দিয়েছে। কারণ এবার আপনাকে সরকারি কর্মচারীদের 25% দিয়ে দিতেই হবে। রাজ্য সরকারকে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। শুক্রবার 16 মে রাজ্যকে এই নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ দেয়। রাজ্য সরকার যেটা বলেছিল, ঘেউ ঘেউ করবে না, যখন দেব আমার ইচ্ছে হলে দেব, না হলে দেব না। এই ঘেউ ঘেউ করা প্রাণীগুলো কিন্তু জেগে উঠেছে। এরপর সাবধান, কামড়ালে জলাতঙ্ক।